अपने डोमिनेटर को लाए बाहर। फिटबॉक्स यूनिसेक्स जिम। টকশো উইথ কলকাতা নিউজ টাইমে নতুন এপিসোড আর কলকাতা নিউজ টাইমে সেকেন্ড টকশো হচ্ছে, যেটা আমাদের স্পেশাল গেস্ট প্রীতম দা। অ্যাকচুয়ালি আর প্রীতম দাকে আমি গেস্ট বলবো না, কারণ আমার দাদার মতো হয়, কারণ কি দাদাকে অনেক বছর হয়ে গেল, বছর তো হয়ে গেল। নিশ্চয়ই, তো নিশ্চয়ই। কেমন আছো প্রীতম দা? ফার্স্ট একদম খুব ভালো আছি। তুমি কেমন আছো? খুব ভালো। ফাইনালি একদম ফাইনালি। মানে মনে হচ্ছে আমি প্রীতম দাকে খুব খাটিয়েছি, সত্যি কথা বলতে গেলে 3 বার। এটা নিয়ে 2বার প্রীতম দা একটু প্রীতম দা উপর খচে গেছিল, মনে আছে ফার্স্ট টকশোটা তুমি আসার পরেও সেটা বন্ধ ছিল এর জন্য। যাই হোক, তো প্রীতম দা এখন কি ডিজাইন তোমার চলছে, এটা ফার্স্ট বলো। এখন স্পেশালি তো উইন্টার কালেকশনের উপর গুরুত্ব রয়েছে। আমরা স্পেশালি উলেন প্রোডাক্টের উপর কাজ করছি, মানে প্রিন্সেস স্পেশালি উলেন প্রোডাক্ট। এবং যেটা আমি স্পেশালি এখন আরেকটু ডেভেলপ করছি সেটা হলো পিওর লেদারের উপর। পিওর লেদারের মেন্স অ্যান্ড ওমেন্স জ্যাকেটের উপর, এবং বিভিন্ন মানে ক্যাটাগরি বেসিসে আমরা এগুলোকে ভাগ করছি। যেমন ধরো, যারা বাইক চালায় বা রয়্যাল এনফিল্ড করে বিভিন্ন গ্যাং বিভিন্ন দিকে যায়, অনেক লং লং ডিস্টেন্স মেনটেন করে। হ্যাঁ, তো তাদের জন্য একটা স্পেশাল সেগমেন্ট করছি পিওর লেদারের ওপর। মানে তাদের পছন্দ ওয়াইজ আমরা সার্ভে করেছি, প্রপার্টিসের তরফ থেকে সার্ভে করেছি। তাদের পছন্দ অপছন্দ এগুলোর উপর বিবেচনা করে আমরা একটা স্পেশাল লেদার কালেকশন লঞ্চ করছি। এবং তার সঙ্গে আমরা যে ক্যাজুয়াল ওয়্যার যে লেদার কালেকশন, সেটা একটা সেকশন রয়েছে। আর মেয়েদের জন্য তো প্রিটস প্রথম থেকেই ছিল লেডিস ওয়েস্টার্নের উপর, তার সঙ্গে মেয়েদের লেদারের উপর একটা কালেকশন লঞ্চ করি। এটা স্পেশালি শীতের ওপর। আচ্ছা, তো ফার্স্ট আমি বলে দিই অনেকের মধ্যে প্রীতম দা কি নিয়ে কথা বলছে। আমার যে অডিয়েন্স আছে কলকাতা নিউজ টাইম, ইগোর টাইম মিলে একটা চ্যানেল আছে, প্রীতম দাকে সবাই চেনে অ্যাজ এ ডিজাইনার, তাই তো প্রীতম দা? নিশ্চয়ই, নিশ্চয়ই। তো আমি প্রীতম দাকে ডিজাইনারও জানি আর অ্যাজ এ দাদাও জানি। তো প্রীতম দা অ্যাকচুয়ালি আমি সত্যি করে বলতে প্রীতম দার সাথে ফার্স্ট দেখা হয়েছিল আমার একটা শুটে, আই থিঙ্ক র্যামসো চলছিল। হ্যাঁ, হ্যাঁ। আমি র্যামসোর কথা আমার মাথায় মনে নেই। তো তোমার তো কি করে দেখা হয়েছিল একটু অডিয়েন্সকে বলো, তাহলে মনে থাকে। হ্যাঁ, আমার অ্যাকচুয়ালি বিভিন্ন জায়গায় ফ্যাশন শো হতে থাকে। তো অল ওভার ইন্ডিয়ায় বিভিন্ন জায়গায় ফ্যাশন শো হয়। তো সেক্ষেত্রে একটা শো অনেক মিডিয়া চ্যানেলই আসে, তার মধ্যে অনেকের সঙ্গে ইন্টারাকশন হয়। তার মধ্যে ওর সঙ্গে যখন ইন্টারাকশন হয়েছিল, তো আমার মানে ওর ভাইবটা খুব ম্যাচ করেছিল স্পেশালি। মানে খুব সুন্দরভাবে একটা বন্ডিং তৈরি হয়ে গেছিলো। তারপরে আমরা যে কোনো অন্যান্য শোতেও যখন যাই, কোনো মিডিয়া রিলেটেড কিছু দরকার হয়, তখন আমি বেশি যাক ওকে বলে নিই। তো খুব ভালো একটা আমার মনে আছে এটা দেখার পরে মানে যে ফটোগ্রাফার লিগটা আছে আর আরেকজন আছে চন্দ্রবাড়ি, সবসময় কথা আছে একটা কথা। ফার্স্ট হতে আমার মনে আছে ফার্স্ট একটা সোর্স ছিল যেখানে আমি নিগদাকে আর তোমাকে কথা হচ্ছিল, একটা রাজকুমার দা আমাকে বলেছে একটা শো আছে, ওখানে একটু কভারেজ করে দিই। রাজকুমার দাও এসেছিল, বাট ওর পরে কি হলো, রাত সবাই জানে আমি কত দূর থেকে আসি, বাট তখন আই থিঙ্ক 10টা 10:30 হয়েছে পর্যন্ত একটু একটু দেখে নিও কাজটা। ওর পরে সেকেন্ড কাজে তুমি আমাকে ফোন করে ডেকেছিলে, একটা কোথায় হসপিটাল, রুবি ওখানে হসপিটাল কাজ হচ্ছে, তুমি ছিলে তখন। বিধান আমাকে ফোন করলো, ভাই একটা কাজ আছে, একটা অ্যাক্ট্রেস আছে, তোমাদের শুট আছে, তুই একটু কভারেজ করে দেখবি, তুমি খাই আমাকে লোকেশনটা দাও। তখন তোমার সাথে পার্সোনালি যদি বলি কাজটা ওটা ফার্স্ট টাইম একদম। তারপরে কলকাতায় কোনো কাজ হলে যেখানে ডিজাইন হয়, ওখানে ইওর টাইম নীল আর কলকাতা ডিজাইন থাকে। তো এই 1 বছর তোমার সাথে যে রিলেশনটা কেমন ছিল? হ্যাঁ, মানে আমার ক্ষেত্রে যে দেখো, মিডিয়া পার্সনের সঙ্গে কথাবার্তা বলা একটা আলাদা, বিজনেস রিলেটেড বলো কর্পোরেট রিলেটেড বলো, সেই কথাবার্তা একটা আলাদা। কিন্তু ইওর টাইম রিলিজ সঙ্গে আমি স্পেশালি খুবই মানে আন্তরিকভাবে জড়িত। কেননা মানে আমরাও যখন যে কোনো ডিজাইনার যখন প্রথম থেকে ওঠে, তো সেই একদম প্রথম মুহূর্ত থেকে যখন মানে তোমাদের পাশে পেয়েছি, এত সুন্দরভাবে একটা বন্ডিং তৈরি হয়ে গেছে। আর আজকেও যখন আমরা বাইরে বাইরে বিভিন্ন জায়গায় যাচ্ছি, সেখানেও মানে আমার সবসময় ইচ্ছা থাকে যে বাইরের মিডিয়ার সঙ্গে ইওর টাইম রিলস একসঙ্গে যখন কলকাতা নিউজ টাইমও তো এখন অ্যাটাচ হয়ে গেছে। অবশ্যই। তো আমি চেষ্টা করছি, আমি রিসেন্টলি তো আমি ওকে বললাম যে রিসেন্টলি আমার ওই ওয়ার্ল্ড ডিজাইনার ফোরাম থেকে, যে ওয়ার্ল্ড ডিজাইনার ফোরাম হলো একটা মানে ওয়ার্ল্ডের বডি, ইন্টারন্যাশনাল বডি। এটা বিভিন্ন দেশের ডিজাইনারদের পিক করে। তো প্রত্যেক দেশেই বেস্ট ডিজাইনার অফ দি ইয়ার চুজ হয়। তো সেক্ষেত্রে ইন্ডিয়াতে যেটা আছে, ইন্ডিয়ান ন্যাশনাল ডিজাইনার অ্যাওয়ার্ড।
তো এক্ষেত্রে প্রত্যেক স্টেট থেকে একজন করে ডিজাইনার চুজ করে। তো এবারে ওয়েস্ট বেঙ্গল থেকে আমি চুজ হয়েছি। তো গোয়াতে এবার আমাদের শো আছে, মানে ফাইনাল, যে প্রত্যেক স্টেট থেকে একটা করে ডিজাইনার গিয়ে সেখানে একটা কম্পিটিশন হবে, বড় ফ্যাশন শো হবে, যেমন মিস গ্র্যান্ড, মিস ওয়ার্ল্ড যেমন হয়। তো সেখানে গিয়ে বিগ ওয়ার্ল্ডে আমাদের ডেসক্রিপশন দিতে হবে, ড্রেসের প্রেজেন্টেশন করতে হবে। তো তারপরে সেখান থেকে বেস্ট ডিজাইনার অফ দ্য ইয়ার চুজ হবে। তো দেখা যাক, আমাদের গোয়াতে এটা 15-16 ডিসেম্বরে আছে। আচ্ছা, আমি অ্যাওয়ার্ডস অনেক দেখেছি, ফ্যাশন শো দেখেছি। আমি সত্যি কথা ফার্স্ট টাইম আমি শুনলাম কি ডিজাইনার নিয়ে আমি দেখো, আমি শোতে অনেক শোতে গেছি, বাট এই যে কথাটা বললে না, ন্যাশনাল ইন্টারন্যাশনাল তো সবাই হয়। এই যে কথাটা বললে ডিজাইনার নিয়ে, আমি সত্যি বলতে আমি জানতাম না এই কথাটা। তোমার সাথে কথা হচ্ছিল ডিজাইনার নিয়ে কম্পিটিশন হয়। হ্যাঁ, কথা অনেক শোতে আমি একটা শোতে আমি মনে পড়ছে না তোমার, আই থিঙ্ক তোমার ধন্য অডিটোরিয়াম যেটা হয়েছিল তোমার, ওটা তো ডিজাইনের নিয়ে হয়েছিল, ওখান নিয়ে পরে অন্য কথা হয়েছিল, কথা আলাদা। বাট এটা তোমার পুরো স্টেটের থাকে। হ্যাঁ, এটা যেমন ধরো ওয়েস্ট বেঙ্গল থেকে আমি সিলেক্ট হয়েছি, তেমনি ইউপি, তারপরে মধ্যপ্রদেশ, রাজস্থান, সমস্ত স্টেট থেকে একজন করে ডিজাইনার চুজ হয়। দিয়ে সেখানে গিয়ে ওই সবাইকার মধ্যে একটা মানে সবাই নিজের নিজের কালেকশন প্রেজেন্ট করে। এবার আমি তো এর মধ্যেও ক্যাটাগরিজ আছে, যেমন আমি ওয়েস্টার্ন বেসিসে, মানে ওয়েস্টার্ন ডিজাইনার, এমনি কন্টেম্পোরারি আলাদা, যে ইন্দো ওয়েস্টার্ন রয়েছে, ইন্ডিয়ান ডিজাইনার রয়েছে। তো আলাদা আলাদা ক্যাটাগরি অনুসারে সেখানে একটা মানে শোকেস করা হয়, যে সেখান থেকে একটা বেস্ট ডিজাইনার অফ দি ইয়ার তৈরি হয়। তো এরম করে এখান থেকে এই ন্যাশনাল ডিজাইনার অ্যাওয়ার্ড সব্যসাচীও পেয়েছে, তারপরে পরের বছর নিতা লুলা পেয়েছিল। তো এইভাবেই হয়ে আসছে। একটা কোশ্চেন তোমাকে করি, ডিজাইনার নিয়ে আমরা সবাই কথা বলি, হ্যাঁ ভাই ডিজাইনার নিয়ে, এই ইন্ডাস্ট্রিতে তুমি কত বছর থেকে আছো? আমি 2015 থেকে আমার প্রিটস ব্র্যান্ডের জার্নি শুরু। আমি 2013-এ পাস আউট, ঠিক আছে, ফ্যাশন ডিজাইনের মাস্টার ডিগ্রি করেছি। তার আগে ডেফিনেটলি ফাইন আর্টসে গ্র্যাজুয়েশন ছিল, তারপরে ফ্যাশন ডিজাইনের ডিগ্রি আছে, তারপরে মাস্টার ডিগ্রি করলাম। দিয়ে তারপরে আমার প্রথমে রিবকে ছিলাম অ্যাজ এ জুনিয়র ডিজাইনার, নাগপুরে রিবকে ছিলাম। তারপরে ওখান থেকে কলকাতায় এসে থান্ডার জিন্সের সিনিয়র ডিজাইনার ছিলাম। তারপরে এসকে শাড়ি এম্পিওরিয়ামে ছিলাম, মানে সমস্ত ক্যাটাগরিতে আমি ছিলাম। মানে একবার আমার প্রথম থেকে ইন্টেনশন ক্লিয়ার ছিল যে আমাকে কি করতে হবে, যে আমার প্রথম থেকে ইন্টেনশন ছিল যে নিজের একটা ব্র্যান্ড। এবং যখন কলেজে পড়ি তখন থেকেই আমার মানে এই যে প্রিটস এই নামটা, পিতে দেখবে আমার লোগোতে দুটো পি আছে, একটা পি সোজা, একটা উল্টো করে। তো ওইটাই প্রিটসের লোগো, মানে প্রীতম পাল, এবং লোগোটার মধ্যেই পুরো প্রিটস লেখাটা বোঝা যাবে। নিজের নামকে ব্র্যান্ড বানিয়ে দিস। তো হ্যাঁ, অ্যাকচুয়ালি ডিজাইনারের ক্ষেত্রে এটা হয় যে আজকের দিনে সব্যসাচী নিজে একটা ব্র্যান্ড, ঠিক আছে, সব্যসাচীর লোগো আছে, যে একটা প্যান্থার লোগো আছে, মনীষ মালহোত্রার নিজে মানে ওই নামটাই ব্র্যান্ড। কিন্তু আমি প্রথম থেকে চেয়েছি যে নাম ঠিক আছে, ডিজাইনার প্রীতম পালকে চেনে মানুষ, কিন্তু আমি চেয়েছি যে মানে ব্র্যান্ড তৈরি করা মানে একটা ছোট বেবিকে মানুষ করা আর কি, একদম এই কথাটা ছোট থেকে। এই জিনিসটা একদম সত্যি, মানে অনেক দেখো সত্যি কথা বলতে গেলে আজকাল না গলি গলিতে ডিজাইনার কথাটা অনেক জনের খারাপ লাগতে পারে, খুব কম এমন ডিজাইনার আছে যারা এই কাজ করে না, অ্যাকচুয়ালি কাজ করে না। ওরা কি বলতো, রিসেন্টলি একটা তোমার রিসেন্টলি একটা শো এর কথা বলছি, অনেক জন লাগতে পারে ভাই কিছু করার নেই, যেটা আমি সত্যি বলি। আর একটা শোতে গেছি, মানে র্যাম শো হচ্ছে, বলছে আমি সুপার ডিজাইনার, ঠিক আছে, নাম করা ডিজাইনার, অ্যাকচুয়ালি নাম করা ডিজাইনার, অ্যাকচুয়ালি ডিজাইনার নয়। কেন বলছি, যে মেয়েগুলো ড্রেস পরেছে, একটা কথা বলো, ডিজাইনার পেছনে তোমার যেমন প্রীতম বেলার লোগো হলে তোমার হবে, ধর্মধরার দোকানের লোগো কোথায় থেকে আসছে? হ্যাঁ, এটা তো থাকে, আমি জানি তুমি যাদের কথা বলছো আমি সেগুলো জানি, কিন্তু ঠিক আছে। আমি একটা এই তোমার ডিজাইনের কথা বলছি না, আজকাল এই যে মেঘদার সাথে কথা হচ্ছিল, এই যে আজকে বলছে গলি গলিতে ফটোগ্রাফার, গলি গলিতে ডিজাইনার, গলি গলিতে অর্গানাইজার। একদম একদম, এটা খুব ক্রিটিক্যাল কন্ডিশন। মানে আজকে এমন ভাবে পেগেন্ট শো আরম্ভ হয়েছে, মানে প্রত্যেকেই যে মডেল সে পরবর্তীকালে পেগেন্ট শোর অর্গানাইজার, এবং যে মোটামুটি মানে কিছু একটু কাজ করে নিচ্ছে সে অর্গানাইজার, ডিজাইনার, অর্গানাইজার। মানে মানে আজকে কেউ একটা প্রফেশনে নির্দিষ্ট ফোকাস নিয়ে এগোচ্ছে না, একদম, মানে তার ভ্যারাইটিস, মানে আমি অর্গানাইজার, আমি ডিজাইনার, আমি মডেল, সবকিছু। মানে আমার মনে হয় মানে অ্যাজ এ ডিজাইনার
তুমি ডিজাইনারের কাজটুকু করো, মানে সেটাকে তোমার ফুল ফোকাস দিয়ে করো। আমার কাজ হলো ফোকাসে থাকা নয়, আমার কাজ হলো মানে একজন মানুষ, একটা মেয়ে, যে সে চায় আমাকে ইউনিক লাগুক, আমাকে অন্য 10 জনের থেকে আলাদা লাগুক। একটা ডিজাইনারের কাজ হলো তাকে সেইটুকুনি, সে যেটা চায়, তার কি এক্সপেকটেশন, সে একটা ড্রেস থেকে তার কি ভালো লাগা আছে, কি খারাপ লাগা আছে, এই জিনিসটাকে বুঝে আমরা কথা বলি কিছুক্ষণ, যেমন আমরা কথা বলছি এরকম আমরা কথা বলি, তার ভালো লাগা খারাপ লাগাকে বুঝি, এবং সে কি পারপাসে চাইছে সেই ড্রেসটা ইউজ করতে, সেইটাকে বুঝি। তারপরে আমরা একটা মানে তাকে ইনস্ট্যান্ট ড্রয়িং করে দেখাই, যে তার মধ্যে থেকে সে বলে আমার এরম হলে ভালো হয়, এই লেন্থটা এরম হলে ভালো হয়, এখানে যদি আমার একটা এরকম ফুল থাকতো ভালো হতো। এই জিনিসগুলো আমরা বুঝে তারপর আমরা যে ফাইনাল ডিজাইনটা তৈরি করে দিই, সেইটা আমি 100% শিওর যে তার খুব ভালো লাগবে, কেননা সেটার মধ্যে শুধু তার চাওয়া পাওয়াগুলোই রয়েছে সেই ডিজাইন বা সেই স্কেচটার মধ্যে। তো এইটাই একটা ডিজাইনারের কাজ হওয়া উচিত। এবং আমিও দেখবে, তুমি তো দেখেছো আমার অনেক শোতেই, মানে আমার ফ্যাশন শোতে আমি সবসময় আমার ড্রেস কালেকশন এবং যারা ওইগুলো ক্যারি করছে তাদেরকে বেশি ফোকাস দিই। আমি অনেক শোতে তো মানে পুরো স্টেজে পুরো পর্যন্ত যাইও না, আমি জাস্ট সামনে একটুখানি ঢুকে চলে আসি। সত্যি কথা বলতে এখানে তোমার ডিজাইন, দেখো আমি তোমার সাথে কাজ করছি অ্যাজ এ মিডিয়া পার্টনার, অ্যাজ এ ভাই কাজ করেছি, বাট তোমার একটা ডিজাইন আছে যেটা নিয়ে আমি কেন, আমি তো করছি না, ওরা সবাই দিজাকে চেনে। আমার স্পেসিফিক কলকাতা জিনিসটা ওকে ভালো করে সবাই চেনে। তোমার শো কিছু ও তো ম্যাক্সিমাম টাইমে একটাই কথা বলবে, একদিন খালি আমি প্রীতমদার একটা ডিজাইনে মানে কাজে যাবো, আর প্রীতমটা একটু বাইরে থাকবে, ড্রেস নিয়ে পালাবো, সেই কথা বলে। মানে তোমার দেখো, আমি তো ড্রেসটা পরছি, actually যদি কোনো মডেলে কেউ পরে এই কথাটা বলা, এটা সব থেকে বড় কথা। সেটাই পাও না একটা ডিজাইনের ক্ষেত্রে, সেটাই পাও না। লোক ওটা পাবে না অ্যাকচুয়ালি, কি বলতো, সরি, স্পেশালি লোকের মাথায় আছে, আচ্ছা আমি ধর্ম ধর্মতলায় কোথা থেকে কিনলাম, 1000 টাকায় কিনলাম, ওই 1000 জায়গায় আমি 10 জনকে পড়াবো, আমার থেকে 2000 টাকা নেবো, আমার প্রফিট 20,000 টাকা। অ্যাকচুয়ালি ওটা নয়। আমি সত্যি কথা বলতে, তোমার ডিজাইন গুলো আমি দেখতে, আমি একদিন ভেবে ভাবি কেন আমি নিজে ভাবি, ভাই আমি যদি কাজ যদি আমি নিয়ে হতাম তো ড্রেস নিয়ে বানাবো। সত্যি তোমার একটা আই থিঙ্ক 3 রকমের একটা ডিজাইন রিসেন্টলি তুমি এই করেছিলে, ওটা ওটা আমি মনে মনে বলছি, বুঝলেন না, ওটা ছেলের জন্য একটু বানাও না। আর তখন পিতাম্বরের সাথে আমার কথা হচ্ছে, এই টক শো নিয়ে কথা হয়েছিল, কয়েকদিন আসার কথা, বললাম চলো একটু টক শোতে বলি, হলোই না সেদিন। তো পিতাতে একটা কথা বলো, যখন তুমি ডিজাইন, তুমি ফ্যাশন ডিজাইনিং ঢুকলে, তো বাড়িতে সবাই সাপোর্ট করেছিল? কেন কি দেখো, অনেকজন হয় নাকি এই লাইনে কেন, তাদের একটা কোশ্চেন থাকে ফ্যামিলি। সত্যি কথা বলে, ইন্ডিয়াতে মিডিল ক্লাস যখন আমরা একটা জায়গা কিছু করতে যাই, তো লোকের মাথায় থাকে এখানে তুই কামাবি কিনা, কোনো ফিক্স স্যালারি নেই। একদম একদম। এটা তো আমার ফ্যামিলিতে কেমন ছিল? না দেখো, এটা আমার মনে হয় মানে কখনোই কোনো জার্নি মানে খুব স্মুথ হয় না, মানে এটা সম্ভবই না। আমার বাড়ি থেকেও প্রথমে, আমি তো জিওগ্রাফি অনার্স নিয়ে পাস আউট, ঠিক আছে, তো অ্যাজ ইউজুয়াল প্রত্যেক মধ্যবিত্ত ফ্যামিলির মতোই আমাকে এটাই ছিল, তুই জিওগ্রাফি অনার্স নিয়ে পড়বি, স্কুল টিচারের জন্য চেষ্টা করবি, দিবি, এই পর্যন্ত। কিন্তু বিশ্বাস করো আমি মানে প্রথম থেকেই আমার আঁকার প্রতি খুব ইন্টারেস্ট ছিল। তো আমি ফাইন আর্টসে গ্র্যাজুয়েশন করেছি, ছোট থেকে আঁকতাম, তো আমি আঁকতে খুব ভালোবাসি। আমাকে যদি নর্মালি আমি ক্যাজুয়ালি বসেও থাকি, আমি যে কোনো কিছু আঁকতে থাকি, মানে যে কোনো কিছু চিন্তা ভাবনা ডিজাইন কিছু মাথায় আসছে। এখন নয় ডিজাইনার হয়েছি বলে ডিজাইন মাথায় আসছে, কিন্তু যখন আমি মানে শুধু আঁকতে ভালোবাসতাম, তখন আমি যা দেখতাম, কোনো মানুষ দেখলাম, কোনো কিছু দেখলাম, সেটাকেই আঁকতাম। মানে আঁকার প্রতি একটা প্যাশন আছে, মানে নতুন কিছু তৈরি করা, মানে হাতে কোনো কিছু ক্রিয়েট করা, এই জিনিসের মধ্যে একটা ইন্টারেস্ট আছে। তো বাড়ি থেকে আমাকে এরম ভাবে, দেখো এটা বলবো না যে কখনো অপোজ করেছে, কিন্তু আমাকে বলেছে এটা আমাদের জন্য নয়, আমাদের কারণ আমরা দেখেছি ডিজাইনার মানে বড় বড় র্যাম্প, বিশাল গ্ল্যামারাস লাইফস্টাইল, সেই অনেক মডেলস, তারপর একটা চকচকে ওয়ার্ল্ড, যেটা আমরা ওই ডিজাইনার বলতেই আমরা ভাবি যে মানিশ মালহোত্রা, সব্যসাচী, এই টাইপের, মানে সবাই ভাবে এর পেছনে অনেক খরচ আছে। খরচ আমি এখন আজকে এই পজিশনে এসে যেটুকুনি জানতে পারছি, আমি দেখছি মানে খরচ আছে, কিন্তু প্রত্যেক জিনিসেরই একটা শুরু আছে। মানে যখন ধরো আমাকে এখান থেকে চণ্ডীগড় যেতে হবে, রাতে গাড়ি চলছে, তো সেই অবস্থায় আমাকে তো একবারে চণ্ডীগড় পৌঁছে যাবো না। আমি বাড়ি থেকে যদি গাড়ি স্টার্ট করি, সেই দুটো হেডলাইটই থাকবে, সেই হেডলাইট আমি এখান থেকে কিছু মিটার পর্যন্ত দেখতে পাবো।
সেই 5 থেকে 6 মিটার পর্যন্ত দেখতে পাচ্ছি ওই হেডলাইট, ওই করে কিন্তু আমি পুরো রাতের রাস্তাটা ক্রস করে আমি চণ্ডীগড় চলে আসি। তো আমার শুধু দেখতে হবে সামনের কিছুটা, আমাকে এখান থেকে এইটুকুনি দেখতে পাচ্ছি, এইটুকুনি পথ আমাকে এগোতে হবে। এরম ভাবেই চলে চলে তুমি ঠিক নিজের ডেস্টিনেশনে পৌঁছে যাবে যদি তোমার ইন্টেনশন ক্লিয়ার থাকে, এটা আমার বিশ্বাস। তো আমি সেইভাবেই এগিয়েছি। তো প্রথম থেকে বাড়িতে এরম ভাবে সাপোর্ট করেনি, কিন্তু আমি যখন রিবকে অ্যাজ এ জুনিয়র ডিজাইনার নমিনেট হলাম, আমি তো কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসি না, আমার বাড়িতে কেউই মানে ডিজাইন রিলেটেড কি মানে এই মানে গার্মেন্ট লাইনেরই কেউ নেই। আমার বাড়িতে তো চানাচুর ফ্যাক্টরি আছে, তো তুমি জানো তো, বাবা, ওই মায়া চানাচুর। আমি বলি, মানে দুটো ইন্ডাস্ট্রি আলাদা। পুরোপুরি আলাদা, মানে ওই মানে ওর ওয়ার্ল্ডের মধ্যেই নেই। কিন্তু আমি প্রথম থেকে ইন্টেনশন ছিল যে আমার এটা খুব পছন্দ ছিল, তাই জন্য যখন আমি ওইখানে সিলেক্টেড হলাম রিবকে, আমি ওখানে কিছু নিজের ক্রিয়েট করার ডিজাইন পাঠিয়েছিলাম। আমার তখন ফাইন আর্টসের পেন্টিং ছিল, সেগুলো পাঠিয়েছিলাম, সেই করে সিলেকশন হয়েছে। তারপরে বিভিন্ন জায়গায় মানে এইসব ড্রেসের যে কম্পিটিশনগুলো, সেগুলোতে এরম ভাবে হতে হতে আস্তে আস্তে মানে ইচ্ছা থাকলে উপায় বেরিয়ে আসে, এটা আমি জানি। তাই আস্তে আস্তে এরম ভাবেই হয়েছে। কিন্তু একটা কথা বলো, দেখো আমরা পজিটিভ নিয়ে কথা বলবো, একটা নেগেটিভ নিয়ে কথা বলবো। কলকাতায় কিছু ডিজাইনার, স্পেশালি ডিজাইনার মেকআপ আর্টিস্ট তো আলাদা একটা, এখন কিছু ডিজাইনার যারা থাকে, আমরা যাতে কম্প্রোমাইজ মানে এই ইন্ডাস্ট্রি যারা আছে ওটা কম্প্রোমাইজ মানে ছুটি মানে সবাই জানে। এখন কিছু ডিজাইনার আছে যারা মডেলস ছিল, স্পেশালি এখন ছেলেদের সাথে ওটা হচ্ছে। রিসেন্টলি আমার কিছু মডেল বন্ধুদের সাথে হচ্ছিল, আমাকে বলছিল কিছু ডিজাইনার মানে ছেলেদের সাথে ড্রেস বলে মানে প্রাইভেট বডিতে টাচ করা স্টার্ট করেছে। ওটা নিয়ে তোমার তোমার কি মনে হচ্ছে, ওরা কি সত্যি ডিজাইনার? না দেখো, এই লাইনটা এমনই মানে দেখবে মানে আমি তো খুব লাকি বলবো নিজেকে যে খুব কম ডিজাইনারই যারা অ্যাকচুয়াল ডিজাইনার যারা আমি আজকে বাইরে বাইরে যখন গিয়ে কাজ করছি, কলকাতার মধ্যের কথা আমি যাচ্ছি না, কিন্তু যখনই আমি ন্যাশনাল লেভেলে বিভিন্ন স্টেট থেকে যেসব বড় বড় ডিজাইনার আসছে, যারা টাইমসের শো করছে, ল্যাকমির শো করছে বা বিহার কুতুরিকের মতো বড় শো গুলো করছে, সেইখানে যখন গিয়ে দেখছি ম্যাক্সিমাম ডিজাইনার অনেকেই গে হয়। ঠিক আছে, তো তাদের ইন্টারেস্ট, তাদের চাহিদা মানে সবকিছু ওই দিকেরই হয়। তাই জন্যে যেমন এই ইন্ডাস্ট্রি অনেক পুরনো, এটা পুরনো স্বভাব ইন্ডাস্ট্রি, মানে যেমন মেয়েরা সাফার করে তেমনি ছেলেরাও সাফার করে এই জিনিসটা। মানে যখন কেউ কাজের জন্য যায়, সেই কাজের জন্য একটা গিয়ে মানে একটা ব্যাড ইন্টেনশনে তাকে কাজ দেওয়া হয়, সেই কাজ পাওয়ার জন্য সেটা করেও নেয়। তো এই জিনিসটা হয়ে থাকে। এটা দেখো, ডিজাইনিং প্রফেশনটা গ্ল্যামার ওয়ার্ল্ডটা নামেই বদনাম, কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো একটা আমি তো বলবো যে কোনো ছোট প্রফেশনে হয়, মানে কর্পোরেট ওয়ার্ল্ডে হয়, স্কুল কলেজ যে টিচার লাইফে হয়, মানে সমস্ত জায়গায়। এটা জাস্ট আমরা যে ফ্যাশন মুভিতে দেখেছি বা এই গ্ল্যামার ওয়ার্ল্ডে দেখে দেখে আমাদের মেন্টালিটিতে একটা থিঙ্কিং চলে এসছে যে এই প্রফেশনটা হয়তো গ্ল্যামার ওয়ার্ল্ডটা হয়তো এরম না হলে পাওয়া যায় না। এটা অ্যাকচুয়ালি নয়। ম্যাক্সিমাম যারা ভালো সত্যি করে কাজে ফোকাস দেয়, যে কাজের উপর নজর দেয়, তাদের কাছে এইগুলো ম্যাটার না, তাদের কাছে শুধু কাজটাই মানে প্রয়োজন। আমার এই ড্রেসটা কে ভালো করে ক্যারি করতে পারবে, আমার কাছে সেই পার্সনটা ইম্পর্টেন্ট, একদম। তো আদারওয়াইজ আর কিছু ইম্পর্টেন্ট না। তো এটা ম্যাটার করে, ম্যান টু ম্যান ম্যাটার করে অ্যাকচুয়ালি। কিন্তু একটা কথা বলে, এই টক শোটা অনেক লম্বা ছিল, এই যে টক শোটা কেমন লাগছে তো? হ্যাঁ ডেফিনেটলি, মানে আমার মনেই হচ্ছে না আমি টক শোতে আছি। তো ওটাই, হ্যাঁ এটা আমরা কথা বলি নর্মালি। এখন রিসেন্টলি তোমার তো একটা ইন্টারন্যাশনাল কাজ আসছে, যেটা বলে তোমার গোয়াতে। কলকাতায় কি মানে এখন রিসেন্টলি তোমার ঠিক এসে গেছে? কলকাতায় তো শো লেগেই আছে। আমি কলকাতা এখন সব শো গুলো মানে করতেও পারছি না, কেননা ইচ্ছাও নেই। কেননা আমার বাইরের কি আমার ইচ্ছা যে আমি কালেকশন রিপিট করি না কোনো বড় শোতেই, আমি কালেকশন রিপিট করি না। যে কোনো শোতে যখন বড় স্টেজে আমি যাচ্ছি, তো সেক্ষেত্রে আমার নতুন কিছু রেঞ্জ কালেকশন তৈরি হচ্ছে, যে কালেকশন গুলো আমি অ্যাটলিস্ট, কেননা এটাই তো একটা প্ল্যাটফর্ম যেখানে মানে সমস্ত বড় ব্র্যান্ড বলো, এই যে শপিং মলের সমস্ত ডাব্লু বলো, যে কোনো ব্র্যান্ড বলো, যে প্যান্টালুন্স, এদের সমস্ত শপিং মলের ওনার্সরা আসে। তো তারা দেখে, তারা যখন নতুন কিছু দেখতে পাচ্ছে, ড্রেসের নাম্বার সিলেক্ট করছে, তো তারা সেগুলোর উপর মানে এরম ভাবে একটা ডিজাইনারের অ্যাকচুয়ালি চলে যে আমরা যেই বড় বড় শো গুলো করছি, এগুলোর অ্যাকচুয়াল ইন্টেনশন সেটাই আমাদের ড্রেসগুলো বড় বড় শপিং মলে গিয়ে দেখতে পাচ্ছে। অ্যাকচুয়ালি ডিজাইনার ড্রেসের ক্রেজ, সে কি ক্রেজ
সেইটা তুমি যতক্ষণ না সেই কলকাতার বাইরে যাবো। লেভেলের কাস্টমারদের সঙ্গে মিট করছো ততক্ষণ মানে একটা ড্রেসের মানে তৈরি করতে যতটা টাইম লাগে সেই টাইমটাও দিতে চায় না। এই ড্রেসটা কবে আসবে, এই ড্রেসটা কবে আসবে, মানে সেই মল থেকে বা সেই যে মাল্টি ব্র্যান্ড শোরুম থেকে, সেই শোরুম থেকে একটা এরকম প্রেশার আছে আমার এই ড্রেসটা খুবই মানে লাগবেই। ডিমান্ড। ডিমান্ড, এই যে ডিমান্ডটা তৈরি করে, এই ডিমান্ডটা জন্য ওই বড় ফ্যাশন শো গুলো বহুত কার্যকর। আচ্ছা, তো প্রীতমদা, আমাদের যে অডিয়েন্স আছে মানে কলকাতার নিশ্চয়ই যারা অডিয়েন্স আছে ওদেরকে কি বলবে? অ্যাকচুয়ালি দেখো আজকাল সবাই এই যে বললো ইন্ডাস্ট্রি সবাই আসতে চায়, হুম হুম। মডেলিং করতে চায়, অ্যাক্টিং করতে চায়, অনেকজন ডিজাইনার হতে চায়, কেউ মেকআপ। বাট এই যে ইন্ডাস্ট্রিতে আসা ভালো খারাপ দুটো মিনিট তুমি অডিয়েন্সদেরকে কি বলবে? দেখো আমি বলবো এইটুকুনি, যদি তোমার অ্যাকচুয়াল ইন্টারেস্ট থাকে, মানে যদি তোমার কাজের প্রতি শ্রদ্ধা এবং ইন্টারেস্ট থাকে, যে আমি চাই যে আমি একজন ডিজাইনার হব, আমি চাই যে আমি একজন মেকআপ আর্টিস্ট হব, বা আমি একজন মডেল হব, তাহলেই এসো। লোককে দেখে বা আমার একটা ফিল্ম দেখে খুব ইন্সপায়ার্ড হয়েছি, আমার ওই ওয়ার্ল্ডে যেতে চাই, ওই চকচকে গ্ল্যামারাস ওয়ার্ল্ডে আমার নিজেকে প্রেজেন্ট করতে চাই, এর মধ্যে কোনো বাস্তবতা নেই। কেননা তুমি যখন আসবে দেখতে পারবে মানে কোনো পথটাই স্মুথ নয়। আর মানে দূর থেকে যেটা চকচকে লাগছে সেটা হয়তো সামনে গিয়ে চকচকেও নয়। হ্যাঁ, ঠিক আছে, তো তোমাকে এই পথে চকচকে ওয়ার্ল্ডটার জন্য পেছন দিকে যে কত অন্ধকার রাত থাকে, অনেক অন্ধকার খাটাখাটনি থাকে, কত রাত জাগা থাকে, সেইগুলো তুমি যদি একজন কোনো অ্যাকচুয়াল হার্ড ওয়ার্কার কোনো ডিজাইনারের সঙ্গে তুমি ইন্টার্নশিপ করে থাকো, তুমি বুঝতে পারবে একটা শো যেটা হয়তো 15 মিনিট 20 মিনিটের হচ্ছে একটা ডিজাইনারের শো, ওই শোটার পেছনে আগের 3-4 মাস যা এফর্ট থাকে, যা যেরকম লেভেলে খাটাখাটনি থাকে, সেই খাটাখাটনিটার জন্য তুমি যদি প্রস্তুত থাকো তাহলে এসো। তাহলে এবং তোমাকে আসতে হবে না, তোমার ইন্টারেস্ট থাকলেই হবে। কেননা যদি কোনো জিনিসে ইন্টারেস্ট থাকে তাহলে তার মনে হয় না সেটা আমি কাজ করছি, আমি কাজ করতে করতে যে রাত 2টো বেজে গেল এটা আমার মনে হয় না। কারণ আমি ভুলেই যাই আমি যখন কাজ করছি, তো এটার পরে এটা হলে আরো ভালো হয়, এটার সঙ্গে এটা অ্যাটাচ করলে আরো ভালো হয়, এই জিনিসগুলো চিন্তা ভাবনা করতে করতে রাত কখন ভোরে চলে যায় বোঝা সেটা যায়। বোঝা যায় না। আচ্ছা সেটা শুধু ইন্টারেস্ট থাকলেই সম্ভব। আচ্ছা, তো এটা যদি আমি লাস্ট একটা কোশ্চেন করবো। দেখো, তোমাকে আমি লাস্ট 1.5 বছর 2 বছর হতেই হুম, যাচ্ছে, এই 2 বছর সবাই তো পজিটিভটাই বলে। But নিশ্চয়ই। আমার সাথে কাজ করে তোমার সব থেকে নেগেটিভটা কি লাগে? দেখো সবাই পজিটিভ বলে, আমি হুম, নেগেটিভ জানতে চাই, কারণ আমি অডিয়েন্স, দেখো অডিয়েন্স তো অনেক কিছুই বলবে। হুম, হুম, যাদের সাথে আমি কাজ করি, হুম, তো এই জিনিসটা আমার অনেক ভালো লাগে। যদি আমার কোনো দেখো, ধরো কোনো আমার, আমি টাইমে হুম, অনেকদিন বলতে পারি তুই একটু টাইমে আসিস, হুম, 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 ওই জিনিসটা আমি ধরে নিই কি হ্যাঁ আমি টাইম লেট হয়, অন টাইম আসার চেষ্টা করি। হুম, হুম। আমার তোমার নেগেটিভটা কি দেখবো? আমি জানতে চাই, সত্যি কথা বলবো। নেগেটিভ বলতে দেখো, ডেফিনেটলি আমি তোমার মধ্যে পরিবর্তনও লক্ষ্য করেছি, যে তোমাকে প্রথম আগে যেরকম দেখেছিলাম তার মধ্যে থেকে এখনকার ইন্দ্রনীলের মধ্যে অনেক পার্সোনালিটি ডেভেলপমেন্ট এবং ড্রেসিং সেন্স চেঞ্জ, এইগুলো আমি লক্ষ্য করেছি। ঠিক আছে, তার সঙ্গেও আমি বলবো মানে ডিজাইনারের পয়েন্ট অফ ভিউ থেকে আমি যদি ভাবি, হুম। যে তোমাকে দেখে মনে হতে হবে যে তুমি একজন রিপোর্টার, মানে তুমি একজন প্রফেশনাল রিপোর্টার। এটা কেন মানে তোমার কাজই তোমার পরিচয় হবে, হুম। এই জিনিসটার জন্য মানে তোমাকে যে দিখতা है वही बिकता है বলে না। একদম সেই বলে। তো তাই জন্য তোমাকে দেখে যেন দূর থেকে তুমি যদি আসো, তোমার মধ্যে ওই ভাইবটা থাকার দরকার, যে হ্যাঁ রিপোর্টার বা মিডিয়া পার্সন চলে এসছে, এই জিনিসটা। আবার এটার জন্য কি করতে হবে, তোমাকে সেই প্রফেশনাল মানুষের সাহায্য নিতে হবে, হুম। বা তুমি সেগুলো নিয়ে একটু রিসার্চ আউট করো, ওয়ার্কআউট করো, ডেফিনেটলি আমি হেল্প করবো। হুম, তো একদম। তোমার এমনি সব দিক থেকে ঠিক আছে, তোমার শুধু এই ভাইবটা মানে আসলে যে তুমি যে আমার থেকে আলাদা, আমি যে একজন ডিজাইনার এবং তুমি যে একজন রিপোর্টার, এই জিনিসটা এই তোমার এই ভাইবটা থাকাটা খুবই প্রয়োজন অ্যাকচুয়ালি। যখন তুমি কোনো রুমে প্রবেশ করছো, যখন আসছো, তোমার মধ্যে সেই বডি ল্যাঙ্গুয়েজ এবং সেই ড্রেসিং স্টাইল, সেই সেন্স, এই জিনিসগুলো একটু ডেভেলপড হলে আমার মনে হয় আর একটু ভালো হয়। একদম, একদম। আমি সত্যি কথা বলতে আমি সবার থেকে জিজ্ঞাসা করি হুম যাদের সাথে আমি কাজ করি। হুম হুম এই যে বললাম, তুমি যেটা বললে ওটা আমার করা উচিত। হুম আমি হুম। দেখো সবকিছু তো আমি জানি না, আমি হ্যাঁ কোথায় হ্যাঁ ভুল হ্যাঁ, করছি। নিশ্চয়ই। কেন কি সবাই বলে না, সবাই নিজেকে 100% হ্যাঁ ভাবে। হ্যাঁ, একদম এর জন্য নিশ্চয়ই। আমি 100% তো ভাবি, বাট আমি অন্য দিক থেকে তো দেখতে হবে যে আমি কি ওদের দিক থেকে কি আমি 100%। হুম হুম হুম, এর জন্য এই নিশ্চয়ই। কোশ্চেনটা করলাম। না না, আর একদম সত্যি একদম। কথা বললাম বলতে গেলে এমন খুব কম লোক আছে, কিছু লোক আছে বাস ভালোই বলতে যাবে, নেগেটিভ মানে ফ্রেম বলবে হুম কি হুম হ্যাঁ ভাই আর পেছন থেকে বলবো বাস দেবে। হুম 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 এই জন্য থ্যাংক ইউ, এই জিনিসটা আমার জানা উচিত ছিল। হুম আর আমার সত্যি আমার প্রীতম দাকে দেখেছি ফার্স্ট, যখন প্রীতম দাকে বললাম প্রীতম দা টক শো আছে,
আমার নিজে খুব খারাপ লেগেছিল, কারণ পিতার সাথে কথা হলো কি কালকে এসে কনফার্মেশন সব কিছু হলো। আর পরে আমি যখন যেখানে ততটা করবো ওখানে আমি ফোন করে জিজ্ঞেস করলাম, ভাই আমি কালকে শুধু বন্ধ থাকবে। ওই জিনিসটা আমার এত মানে খারাপ লেগেছিল, যে দেখো সবথেকে আমার তো খারাপ লেগেছে, বাট একটা লোক আমার টকশোর জন্যই অত দূর হয়তো ধরে কলকাতায় পাবে, বিভিন্ন থাকে বিভিন্ন কলকাতায় থাকে না, কলকাতায় রোজ আসা যাওয়া করা। একদম, কেননা দেখো মানে আমি এমনিতেও তুমি দেখেছো আমি কোনো শোতে গেলেও আমার শুধু যেটুকুনি কাজ সেইটুকুনি টাইমেই থাকি, তারপরে বেরিয়ে যাই। তারপরে আফটার শো পার্টি হোক, অনেক ফটোশুট, এটা সেটা, হাসি মজাক যাই হোক, আমি ওটার মধ্যে মানে খুব লিমিটেড, খুব কম টাইমই থাকি। মানে জাস্ট আমার নিজের কাজটুকু করি, তারপরে বেরিয়ে যাই। কেননা আমার মানে আমি জানি যে আমার ভিউ কি, আমার স্পেসিফিক ড্রিমস ভিজুয়ালাইজেশন কি আছে, আমি কি ম্যানিফেস্ট করি, তো সেইটার উপর ফোকাস আছে। তো আমি চাই শুধু এগোতে, এবং ডিস্ট্রাকশন থেকে আমি একটু দূরেই থাকতে চাই। তো এবার আমার ফ্যাক্টরি রয়েছে বর্ধমানে। তো ওখানে এবার ফ্যাক্টরি তো জানোই, ফ্যাক্টরি ছোট হোক বড় হোক, তোমাকে ওখানে টাইম দিতেই হবে। হ্যাঁ, একদম। এবং তোমার মানে টাইমের উপরই ডিপেন্ড করছে কাজের মানে পারফেকশন, তোমার কতটা কি কাজ হচ্ছে বা কতটা ভালো হচ্ছে সেই জিনিসটা, সেগুলো যতক্ষণ না তুমি নিজে চেক করছো, না হলে তো একটা ডিজাইনার প্রোডাক্ট আর একটা এমনি রোড সাইড প্রোডাক্টের মধ্যে কোনো পার্থক্য থাকে না যতক্ষণ না তোমার নিজের কিছু। কারণ কারিগর তো সেই একই, ধরো ওদিকেও যারা কাজ করছে এদিকেও তারাই আসছে, ঘুরে ফিরে আসছে, কিন্তু তোমার কাজটা তখনই পার্থক্য পাবে যখন তার মধ্যে তোমার নিজস্বতা কিছু থাকবে। আর সেইটা দেওয়ার জন্য তোমার প্রেজেন্ট থাকাটা খুবই দরকার। এটা কেমন কথা হয়ে গেল বলতো, আমার কিছু লোক না শুধু ব্র্যান্ডেড কাপড় পরে, হুম হুম, ওর জিনিসটা দেখে বুঝে যাবে ও ব্র্যান্ডেড পার্সন, ওটা রাস্তার লোক। একদম এটাই একদম। সত্যি কথা, পিতা আমার খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলতে। আর আমি তো অফ স্ক্রিনে পিতাদাকে বলবো, পিতাদা একটু গোয়াতে গেলে আমাকে নিয়ে যেও। নিশ্চয়ই নিশ্চয়ই, আমি ট্রাই করছি অবশ্যই। তো পিতাদা খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলতে। এখন রিসেন্টলি আপনি কোনো শো আসছে? হ্যাঁ, আমি গোয়া থেকে তো 23 তারিখ রাতে আসছি, তারপরে 30 তারিখে ওই ধনধান্য অডিটোরিয়ামে একটা শো আছে। আচ্ছা আচ্ছা, মানে ইনডাইরেক্টলি আমি জানি, কিন্তু পিতাদা খুব কম কথা জেনে নিলাম অ্যাকচুয়ালি। ওরপরে যদি জানুয়ারিতে আবার দেখা হচ্ছে, হ্যাঁ অবশ্যই। অঙ্কুরের কাজটা। হ্যাঁ, অঙ্কুরের কাছে। তারপরে 27 তারিখে সিকিমে মানে গ্যাংটক ফ্যাশন উইক হয়, ওখানেও আমাকে ইনভাইট করেছে, কিন্তু আমার মনে হচ্ছে না আমি যেতে পারবো, কারণ 23 তারিখে আমি আসছি। হ্যাঁ। তারপরে 27 তারিখে ওখানে গিয়ে আবার এসে 30 তারিখে হ্যাঁ, এই শো একটু হ্যাকটিক হয়ে যাবে, একদম তো ওটা হয়তো যেতে পারবো না। তো ঠিক আছে, শো তো লেগেই আছে পরপর। সত্যি কথা বলতে ফ্রিল্যান্স বলে কথা বলে স্টার্টের কথা কিছু না কিছু মাথায় চলতে থাকে, তাহলে লম্বা হয়ে যাবে টক শোটা। একদম একদম। আজকাল তো না না, আজকের জন্য এইটুকুই থাক। আজকে এতই থাকবো। খুব তাড়াতাড়ি ফ্রিল্যান্স ভাই আবার নিয়ে আসবো। আমি সত্যি কথা বলতে, কেন কি তুমি খালি ওখান থেকে গোয়া হয়ে আসো, ওর পরে আমি ধরছি ফ্রিল্যান্স ভাই। হ্যাঁ নিশ্চয়ই, এবং গোয়াতে আমি নিজের 100% দেবো। ওখানে যদি মানে দি বেস্ট ডিজাইনার অফ দি ইয়ার এই ট্যাগটা পাওয়া যায়, তার জন্য আমি নিজের সম্পূর্ণ এফোর্ট দিচ্ছি। যদি পাওয়া যায় তারপরে তো মানে অবশ্যই একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার ডিজাইনার হিসেবে আসবে, একদম তো একদম একদম। তখন আবার দেখা হবে। একদম। আর একটা কথা বলবো যেতে যেতে, প্রিতমদার সাথে আমি লাস্ট এই 1.5 বছর 2 বছরে দুটো জিনিস আমার প্রিতমদার সব থেকে ভালো লাগে। তো অনেকজন থাকে না, যখন ফোন করি কাউকে, তো কাজ হোক নর্মালি ফোন করি, যারা অনেকজন বলে ভাই আমি পরে ফোন করছি, এই জিনিসটা আমি দেখেছি। আমি শিওর আমি কথা বলেছি, কাউকে কল করেছি, শিওর আমি কাজের জন্যই করবো। বাট এমন কিছু অনেকজনকে দেখি না, ভাই কাজের জন্যই তোকে কল করেছে, টাইম পাসের জন্য নয়। তো একটু রিসেন্ট একটা ডিজাইন নাম বলছি না, তোমার গড়িয়াতে থাকে, ঠিক আছে? ওকে ফোন করে বললে ভাই শোনো না, আমি একটা শুট করছি, তোমার ডিজাইন লাগবে ড্রেসের জন্য। তো একটা কথা বললো, ভাই দেখ আমি এখন একটা কাজ করছি, তুমি আমাকে 10টা পরে ফোন করো। ঠিক আছে, তুমি ব্যস্ত। 10টার পরে আমি ফোন করেছি, বলছি ভাই আমি এখন শুতে যাচ্ছি। ভাই ঠিক আছে, মানে মানে ওনার জন্য মানে শিওর আমি একটা কাজের জন্য। দেখো আজকে কলকাতা নিউজ টাইম যতই হিট, অনেকজন ভাবে কলকাতা নিউজ টাইম মানে হ্যাঁ ডিজিটাল টাইম, ভাই কিন্তু ডিজিটাল আজকে ডিজিটাল কোন জায়গাতে গেছে নিশ্চয়ই। ওরা ভালো করে জানবে, যারা লেভেল টপ দেখে। হ্যাঁ, আর কি বলতো মানে যে কোনো জিনিসই মানে প্রথম থেকেই শুরু হয়, একদম। প্রত্যেক জিনিসের একটা শুরু আছে।
তো আর তুমি তো যথেষ্ট এফোর্ট দিচ্ছ, প্রতিদিন আসছো, কাজ করছো এবং যথেষ্ট ভালো কাজ করছো। মানে যে কোনো তোমার থেকেও পুরনো চ্যানেল অনেক রয়েছে, হ্যাঁ। তাদের থেকে যথেষ্টই ভালো কাজ করছো এবং তার জন্য অল দ্য বেস্ট। আমিও চাই যে তুমি Thank you. অনেক বড় জায়গায় পৌঁছো, আমিও তোমাদের ন্যাশনালি তোমাকে দেখতে চাই। একদম তো অবশ্যই হবে। থ্যাংক ইউ। তো আমরা টক শোটাকে এখানেই শেষ করি এবার। থ্যাংক ইউ। নিশ্চয়ই। নমস্কার।